নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের এই মায়াময় জীবনে কত মানুষের সাথে সম্পর্ক তৈরি করি। কাউকে বাবা বলি, কাউকে মা, কাউকে জীবনসঙ্গী, আবার কাউকে পরম বন্ধু। আমরা ভাবি এই মানুষগুলো ছাড়া আমাদের জীবন অচল। কিন্তু আপনি কি কখনো একান্তে বসে ভেবে দেখেছেন, যখন আপনার জীবনের কঠিনতম সময় আসে, তখন শেষ পর্যন্ত আপনার পাশে কে থাকে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এক পরম সত্যের মুখোমুখি করেছিলেন, এই জগতে আমরা একাই আসি এবং একাই ফিরে যাই। মাঝখানের এই সময়টুকু কেবলই অভিনয়ের মঞ্চ। আজকের এই ভিডিওতে আমি গীতার সেই কঠিন বাস্তবতাকে 10টি পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করব, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রতিটি পয়েন্ট খুব মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই আলোচনা আপনাকে মানসিক স্বাবলম্বী হতে সাহায্য করবে। 1. মায়াজাল ও একাকিত্বের পরম সত্য, দ্য ট্রুথ অফ সলিটিউড এবং মায়া। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, তখন আমরা সম্পূর্ণ একা থাকি। আমাদের সাথে কোনো সম্পদ, কোনো সম্পর্ক বা কোনো অহংকার থাকে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই জগৎ একটি মায়াজাল। আমরা এই মায় এতটাই জড়িয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমাদের প্রকৃত অস্তিত্ব। 1 নম্বর পয়েন্টে আমাদের বুঝতে হবে যে একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটিই হলো জীবনের ধ্রুব সত্য। আমরা ভিড়ের মধ্যে থাকলেও আসলে আমাদের আত্মার যাত্রাটি কিন্তু একার। আপনি যখন ঘুমান, তখন আপনার স্বপ্নগুলো আপনার একান্ত ব্যক্তিগত, সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না। আপনি যখন ব্যথায় ছটফট করেন, সেই ব্যথার অনুভূতি কেবল আপনারই। আপনার প্রিয়জন পাশে বসে কেবল সহমর্মিতা দেখাতে পারে, কিন্তু আপনার কষ্ট ভাগ করে নিতে পারে না। মানুষ কেন একাকিত্বকে ভয় পায়? কারণ তারা মায়ার বাঁধনকে চিরস্থায়ী মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে এই পৃথিবী একটি সরাইখানার মতো, যেখানে আমরা কিছু সময়ের জন্য আসি এবং আবার নিজের পথে রওনা দিই। আপনি যাদের জন্য দিনরাত পরিশ্রম করছেন, যাদের খুশির জন্য নিজের শখ বিসর্জন দিচ্ছেন, মনে রাখবেন, জীবন নদীর বাঁকে একদিন সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি নিষ্ঠুর শোনালেও সত্য। এই সত্যটি গ্রহণ করলে আপনি মানুষের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে মুক্তি পাবেন। যখন আপনি জানবেন যে আপনি একাই যথেষ্ট, তখন আপনার মধ্যে এক অদ্ভুত শক্তির উদয় হবে। শ্রীকৃষ্ণের ভক্তি আমাদের শেখায় কিভাবে এই মায়াময় সম্পর্কের ভিড়ে থেকেও নিজের আত্মার সাথে সংযোগ রক্ষা করতে হয়। একা থাকার অর্থ এই নয় যে আপনি সমাজবিচ্ছিন্ন, বরং এর অর্থ হলো আপনি নিজের ভেতরেই পূর্ণতা খুঁজে পেয়েছেন। শেষ পর্যন্ত আপনার কর্ম এবং আপনার চরিত্রই আপনার একমাত্র সঙ্গী হবে। তাই মায়ার পেছনে না ছুটে সত্যের সন্ধান করুন। 2. সম্পর্কের নশ্বরতা ও সময়ের প্রভাব, ফ্রেজিলিটি অফ রিলেশনশিপস। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব কেন সম্পর্কগুলো সময়ের সাথে সাথে বদলে যায়। আমরা যাকে আজ প্রাণপ্রিয় ভাবছি, কাল সেই মানুষটিই হয়ে উঠতে পারে একজন অপরিচিত পথিক। মানুষের মন বড় বিচিত্র এবং স্বার্থপর। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের স্বভাব পরিবর্তনশীল। আজ আপনার সামর্থ্য আছে, আপনার যশ আছে, তাই সবাই আপনার পাশে আছে। কিন্তু যেদিন আপনার এই বাহ্যিক সম্পদ থাকবে না, সেদিন দেখবেন ছায়ার মতো সাথী দেওয়া মানুষগুলো একে একে দূরে সরে যাচ্ছে। এটি পৃথিবীর নিয়ম। কেউ আপনার নয়, কারণ মানুষের ভালোবাসা প্রায়শই কোনো না কোনো শর্তের ওপর দাঁড়িয়ে থাকে। যখন সেই শর্ত পূরণ হয় না, তখন সম্পর্কের সুতো ছিঁড়ে যায়। বাবা মা, ভাই বোন বা বন্ধু, প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। মৃত্যুর অমোঘ নিয়মে একদিন না একদিন বিদায় নিতেই হয়। অর্জুন যখন পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আত্মা অবিনশ্বর হলেও শরীর এবং জাগতিক সম্পর্কগুলো নশ্বর। আপনি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন, তারা সবাই সময়ের বালুকাবেলায় মিলিয়ে যাবে। এই সত্যটি উপলব্ধি করলে আপনি বিচ্ছেদের যন্ত্রণায় কম কষ্ট পাবেন। সম্পর্কের খাতিরে দায়িত্ব পালন করুন, কিন্তু আসক্ত হবেন না। আসক্তিই হলো দুঃখের মূল কারণ।
যখন আপনি জানবেন যে শেষ পর্যন্ত আপনাকে একাই পথ চলতে হবে, তখন আপনি প্রতিটি মুহূর্তকে আরও বেশি মর্যাদা দিতে শিখবেন, কিন্তু কারোর চলে যাওয়ায় ভেঙে পড়বেন না। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মানসিকভাবে এতটাই মজবুত করে যে আমরা জীবনের কোনো বিরহেই দিশেহারা হই না। নিজেকে চেনার চেষ্টা করুন, কারণ পৃথিবীর সব সম্পর্ক শেষ হয়ে গেলেও আমি আপনার সাথেই থাকবে। 3. নিজের আত্মার সাথে সখ্যতা, ফ্রেন্ডশিপ উইথ ইয়োর ওন সোল। 3 নম্বর পয়েন্টে শ্রীকৃষ্ণ এক অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উদ্ধরেদাত্মনাত্মান, অর্থাৎ নিজেকে নিজের মাধ্যমেই উদ্ধার করো। আমরা সবসময় বাইরের মানুষের কাছে ভালোবাসা আর স্বীকৃতি খুঁজি। আমরা চাই কেউ আমাদের প্রশংসা করুক, কেউ আমাদের বুঝুক। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, আপনি নিজেই আপনার শ্রেষ্ঠ বন্ধু এবং আপনিই আপনার পরম শত্রু। আপনি যদি নিজের আত্মার সাথে বন্ধুত্ব করতে না পারেন, তবে জগতের কোনো মানুষই আপনাকে সুখী করতে পারবে না। শেষ পর্যন্ত আপনি যখন একা থাকবেন, তখন আপনার নিজের বিবেক এবং আপনার চিন্তাগুলোই আপনার একমাত্র সঙ্গী হবে। আপনি যদি সৎ পথে চলেন, তবে সেই নির্জনতা হবে আপনার জন্য স্বর্গ। আর যদি আপনার কর্ম মন্দ হয়, তবে সেই একাকিত্ব হবে নরকন্ত্রণা। আমরা সারা জীবন অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের আত্মার কণ্ঠস্বর চেপে রাখি। কিন্তু মনে রাখবেন, দিন শেষে যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনাকে কেবল নিজের সাথেই কথা বলতে হবে। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু আপনার আত্মা কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই অন্যের হাত ধরার আগে নিজের হাত ধরতে শিখুন। নিজেকে ভালোবাসুন এবং নিজের উন্নতির জন্য কাজ করুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। আপনি যখন একা থাকেন, তখনই আপনি নিজের প্রকৃত রূপটি দেখতে পান। সেই সময়টিকে সৃজনশীল কাজে এবং ঈশ্বর চিন্তায় ব্যয় করুন। যারা নিজের সাথে সময় কাটাতে ভালোবাসে, তাদের কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। জীবনের শেষ মুহূর্তে যখন সবাই আপনাকে শ্মশান বা কবরে রেখে আসবে, তখন কেবল আপনার অর্জিত জ্ঞান এবং আপনার পবিত্র আত্মাই আপনার সাথে পরবর্তী যাত্রায় রওনা দেবে। তাই বাইরের কোলাহল ছেড়ে মাঝে মধ্যে নিজের অন্তরে ডুব দিন। 4. কর্মফল, একাকী যাত্রার একমাত্র পাথেয়, কর্মা, দ্য লোন কম্প্যানিয়ন। 4 নম্বর পয়েন্টটি অত্যন্ত গভীর, আমাদের কর্মফল। এই পৃথিবীতে আমরা যা কিছু করি, তা আমাদের ছায়ার মতো অনুসরণ করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ যখন দেহ ত্যাগ করে, তখন তার আত্মীয় স্বজনরা কেবল শ্মশান পর্যন্ত যায়, তার ধন সম্পদ বাড়িতে পড়ে থাকে, কিন্তু তার করা কর্ম তার সাথে পরলোকেও গমন করে। এই অর্থেই আপনি শেষ পর্যন্ত একা। আপনার করা পাপ বা পুণ্য কেউ ভাগ করে নেবে না। আপনি যদি কারোর ক্ষতি করেন, তবে তার সাজা আপনাকেই ভোগ করতে হবে, আপনার পরিবার বা বন্ধু তাতে অংশীদার হবে না। ঠিক একইভাবে, আপনার করা কৃচ্ছসাধন বা পুণ্যকর্মের ফলও আপনি একাই পাবেন। মানুষ প্রায়ই পরিবারের দোহাই দিয়ে অধর্ম করে। তারা ভাবে, আমি তো আমার সন্তানদের জন্যই এই অন্যায় করছি। কিন্তু মনে রাখবেন, ফলের সময় কিন্তু ওই সন্তানরা আপনার হয়ে যমরাজের সামনে দাঁড়াবে না। আপনি একাই বিচারের সম্মুখীন হবেন। তাই জীবনের পথে চলার সময় খুব সতর্ক থাকুন। যাদের জন্য আপনি নীতি বিসর্জন দিচ্ছেন, তারা আপনার বিপদে কেবল চোখের জল ফেলতে পারে, কিন্তু আপনার কর্মার ভার লাঘব করতে পারে না। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে, আমরা প্রতিটি মুহূর্তে আমাদের পরবর্তী যাত্রার পাথেয় সংগ্রহ করছি। আপনি যদি একা থাকার এই ধ্রুব সত্যটি মনে রাখেন, তবে আপনি কখনো অসৎ পথে পা বাড়াবেন না। কারণ আপনি জানেন যে শেষ বিচারে আপনি সম্পূর্ণ একা। আপনার ভালো কাজগুলোই হবে আপনার সুরক্ষা কবচ। তাই মানুষের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের কর্মের ওপর নজর দিন। কারণ সেই কর্মই আপনার জীবনের সার্থকতা বিচার করবে এবং মৃত্যুর পরেও আপনার নামকে বাঁচিয়ে রাখবে অথবা ধ্বংস করে দেবে। 5. জাগতিক সম্পদের নশ্বরতা ও আধ্যাত্মিক সত্য, ট্রান্সিয়েন্স অফ মেটেরিয়াল ওয়েলথ। 5 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব আমাদের অর্জিত ধন সম্পদ ও প্রতিপত্তি নিয়ে।
মানুষ সারা জীবন হাড়ভাঙা খাটুনি খাটে শুধু একটু বেশি টাকা উপার্জন করতে, একটা সুন্দর বাড়ি বানাতে বা সমাজে নিজের প্রতিপত্তি বাড়াতে। আমরা মনে করি এই সম্পদগুলো আমাদের এবং এগুলোই আমাদের শেষ পর্যন্ত রক্ষা করবে। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এক অমোঘ সত্য মনে করিয়ে দিয়েছেন, তুমি কি নিয়ে এসেছিলে যে আজ তা হারানোর ভয় পাচ্ছ? আপনি যখন জন্মেছিলেন তখন আপনার হাতে এক পয়সাও ছিল না, আবার যখন আপনি এই নশ্বর দেহ ত্যাগ করবেন তখন আপনার অতি আদরের এই ধন সম্পদ আপনার সাথে যাবে না। আপনি যে বাড়িতে আজ অহংকার করে থাকছেন, এক সময় সেখানে অন্য কেউ থাকবে। আপনি যে টাকা ব্যাংকে জমিয়ে রাখছেন তা অন্য কেউ ভোগ করবে। মানুষ প্রায়ই সম্পদের মোহে পড়ে নিজের আপনজন এবং নিজের আত্মাকে ভুলে যায়। কিন্তু মৃত্যুর সময় এই সোনা দানা বা অট্টালিকা আপনার একাকিত্ব দূর করতে পারবে না। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে সম্পদ হল কেবল জীবন ধারণের একটি মাধ্যম, এটি জীবনের লক্ষ্য নয়। আমরা এই পৃথিবীতে কেবল একজন ট্রাস্টি বা রক্ষক হিসেবে আসি। আজ আমার কাছে যা আছে কাল তা অন্য কারোর ছিল। এই সত্যটি যখন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন তখন আপনার মন থেকে লোভ এবং আসক্তি দূর হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে শেষ যাত্রায় আপনি যেমন শূন্য হাতে এসেছিলেন তেমনি শূন্য হাতেই ফিরে যেতে হবে। আপনার সাথে যাবে কেবল আপনার আধ্যাত্মিক উন্নতি এবং আপনার করা সৎকর্মের পুণ্যফল। যারা সম্পদের পেছনে অন্ধ হয়ে ছোটে তারা জীবনের শেষে নিজেকে খুব নিঃস্ব মনে করে। কিন্তু যারা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি রেখে জীবন কাটায় তারা একা থাকলেও নিজেদের ভেতরে এক অপার্থিব ঐশ্বর্য অনুভব করে। তাই নশ্বর সম্পদের মায়া ত্যাগ করে অবিনশ্বর পরমাত্মার সন্ধানে মন দিন। এটিই হল প্রকৃত বুদ্ধিমত্তা এবং জীবনের সার্থকতা। 6. একাকিত্ব বনাম একাত্মতা, নিজের শক্তির সন্ধান, সলিটিউড এজ এ সোর্স অফ পাওয়ার। 6 নম্বর পয়েন্টে আমরা একাকিত্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখব। অধিকাংশ মানুষ একা থাকাকে ভয় পায় কারণ তারা নিজেদের ভেতরের শূন্যতাকে সহ্য করতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে যখন আপনি একা থাকেন তখনই আপনি আপনার ভেতরের পরমাত্মার সাথে একাত্ম হওয়ার সুযোগ পান। বড় বড় ঋষি মুনি বা মহাপুরুষরা সবসময় নির্জনতাকে বেছে নিয়েছেন কারণ কোলাহলের মাঝে সত্যকে খুঁজে পাওয়া কঠিন। আপনি যখন একাকিত্বকে মেনে নেবেন এবং একে উপভোগ করতে শিখবেন তখন আপনি আর অন্যের ওপর মানসিক নির্ভরশীলতা রাখবেন না। মানুষ আপনাকে ছেড়ে গেলে আপনি আর ভেঙে পড়বেন না, কারণ আপনি জানেন যে আপনার শক্তির উৎস আপনার বাইরে নয়, আপনার ভেতরেই। এই পৃথিবীতে কেউ আপনার নয়, এই বাক্যটি আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে মানসিকভাবে শক্তিশালী বা ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। আপনি যখন একা পথ চলতে শিখবেন তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে প্রতিটি মানুষকে তার নিজের উদ্ধার নিজেকেই করতে হবে। অন্য কেউ আপনার হয়ে আপনার জীবন যাপন করে দেবে না। একাকিত্ব হলো এমন একটি আয়না যেখানে আপনি আপনার দোষ গুণগুলো স্পষ্টভাবে দেখতে পান। যারা একা থাকতে ভয় পায় তারা আসলে নিজেকেই ভয় পায়। কিন্তু একজন কৃষ্ণভক্ত জানেন যে নির্জনতায় তিনি একা নন, তার সাথে স্বয়ং গোলকবিহারী আছেন। এই একাত্মতা যখন তৈরি হয় তখন মানুষের সঙ্গ আপনার কাছে গৌণ হয়ে দাঁড়ায়। আপনি ভিড়ের মাঝেও শান্ত থাকতে পারেন এবং একাকিত্বেও আনন্দ খুঁজে পান। এই মানসিক স্থিতিই আপনাকে জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। যারা একা লড়াই করতে শিখেছে ইতিহাস তাদেরই মনে রাখে। তাই একাকিত্বকে ভয় না পেয়ে একে নিজের উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। 7. প্রত্যাশা ও আসক্তি দুঃখের মূল। এক্সপেকটেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ সাফারিং। 7 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব কেন আমরা মানুষের কাছ থেকে কষ্ট পাই। আমাদের দুঃখের কারণ মানুষ নয়, বরং ওই মানুষের প্রতি আমাদের প্রত্যাশা। আমরা ভাবি, আমি ওর জন্য এত করলাম, ও কেন আমার বিপদে এল না? এই যে পাওয়ার আশা, এটাই আমাদের মনকে বিষিয়ে তোলে। শ্রীকৃষ্ণ গীতায় নিষ্কাম কর্মের উপদেশ দিয়ে বলেছেন যে তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়।
যখন আপনি কারোর জন্য কিছু করবেন তখন তা ভগবানের সেবা মনে করে করুন এবং বিনিময়ে কিচ্ছু আশা করবেন না। আপনি যখন প্রত্যাশা শূন্য হবেন তখন কেউ আপনার পাশে না থাকলেও আপনার মনে কোনো ক্ষোভ জন্মাবে না। আমরা যাদের নিজের বলে মনে করি তাদের প্রতি আমাদের প্রবল আসক্তি থাকে। এই আসক্তিই আমাদের অন্ধ করে দেয়। আমরা ভুলে যাই যে প্রতিটি মানুষ তার নিজস্ব কর্মফল এবং স্বভাব দ্বারা পরিচালিত হয়। আপনার প্রিয়জন আপনাকে কষ্ট দিচ্ছে কারণ তার স্বভাব বা পরিস্থিতি সেরকম, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন কারণ আপনি তাকে চিরস্থায়ী বন্ধু ভেবে ভুল করেছেন। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে এই জগতে কৃষ্ণ ছাড়া আর কেউ চির আপন নয়। বাকি সব সম্পর্ক হলো একটি ট্রেনের সহযাত্রীর মতো, গন্তব্য এলে যে যার পথে নেমে যাবে। এই সত্যটি মেনে নিলে আপনি আর কারোর ব্যবহারে দুঃখিত হবেন না। আপনি জানবেন যে আপনি একা এসেছিলেন এবং আপনার এই মানসিক লড়াই আপনাকে একাই লড়তে হবে। আসক্তি মুক্ত মন হলো একটি শান্ত দিঘির মতো, যেখানে কোনো ঢেউ নেই। যখন আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার নয়, তখন আপনি সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবেন, কিন্তু কারো চলে যাওয়ায় আপনার পৃথিবী থেমে থাকবে না। এই বৈরাগ্যই হলো প্রকৃত মুক্তি। ৮. মৃত্যুর অমোঘ সত্য ও আত্মার একাকী যাত্রা, দি ইনএভিটেবল ট্রুথ অফ ডেথ। ৮ নম্বর পয়েন্টটি জীবনের সবচেয়ে বড় ধ্রুব সত্য নিয়ে, মৃত্যু। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। আমরা সারা জীবন সম্পর্কের জালে জড়িয়ে থাকি, কিন্তু মৃত্যুর ডাক যখন আসে তখন কোনো প্রিয়জনই আমাদের সাথে যেতে পারে না। এমনকি এই শরীরটি, যা আমরা আমাদের সবচেয়ে আপন মনে করি এবং যার এত যত্ন নেই, সেটিও আমাদের ত্যাগ করতে হয়। শ্মশান বা কবর পর্যন্ত আপনার স্বজনেরা আপনার দেহ বহন করে নিয়ে যাবে, কিন্তু আপনার আত্মার পরবর্তী যাত্রায় আপনি সম্পূর্ণ একা। সেখানে কোনো উকিল, কোনো সাক্ষী বা কোনো সুপারিশ কাজে আসবে না। মৃত্যুর এই একাকিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কত সংক্ষিপ্ত এবং আমাদের লক্ষ্য কী হওয়া উচিত। আমরা যাদের জন্য মিথ্যে বলি, অধর্ম করি, তারা কেউ আমাদের পাপের ভাগ নেবে না। আপনি একাই বিচারের সম্মুখীন হবেন এবং আপনার কর্মের ফল আপনাকে একাই ভোগ করতে হবে। তাই এই মায়াময় জগতের পেছনে না ছুটে নিজের আত্মার উন্নতির কথা ভাবুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মৃত্যু হলো কেবল একটি পোশাক পরিবর্তনের মতো। আত্মা যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি মৃত্যুর পর আত্মা নতুন দেহ ধারণ করে। এই একাকী যাত্রার জন্য আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনার সঞ্চিত ভক্তি, আপনার দান এবং আপনার পবিত্রতাই হবে আপনার সেই যাত্রার পাথেয়। যারা এই সত্যটি সবসময় মনে রাখে, তারা কখনো অন্যায়ের পথে পা বাড়ায় না। তারা জানে যে শেষ পর্যন্ত তারা একা এবং ঈশ্বরের কাছে তাদের একাই জবাবদিহি করতে হবে। এই চেতনাই মানুষকে প্রকৃত ধার্মিক এবং সাহসী করে তোলে। ৯. নিজের ভাগ্যের নির্মাতা আপনি নিজেই, সেলফ রেসপন্সিবিলিটি ফর ডেস্টিনি। ৯ নম্বর পয়েন্টে শ্রীকৃষ্ণ আমাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করেছেন। আমরা প্রায়ই আমাদের দুঃখ বা ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করি। আমরা বলি, ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, বা ভাগ্য আমার সাথে নেই। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আপনার বর্তমান পরিস্থিতি আপনার নিজেরই অতীত কর্মের ফল। আপনি আপনার ভাগ্যের নির্মাতা নিজেই। শেষ পর্যন্ত আপনি কোথায় পৌঁছাবেন তা নির্ভর করছে আপনার নেওয়া সিদ্ধান্তের ওপর। অন্য কেউ আপনার হয়ে লড়াই করবে না বা আপনার হয়ে সাফল্য অর্জন করে দেবে না। আপনি যখন ভিড়ের মধ্যে চলেন, তখন আপনি অন্যদের গতিতে চলেন, কিন্তু যখন আপনি একা চলেন, তখনই আপনি নিজের গতি খুঁজে পান। নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখুন। কেউ আপনার নয়, এর মানে হলো আপনার সমস্যাগুলোর সমাধান আপনাকে একাই খুঁজতে হবে। ভগবান আমাদের বুদ্ধি এবং বিবেক দিয়েছেন যাতে আমরা সঠিক পথ বেছে নিতে পারি। যারা অলস এবং দুর্বল, তারাই সবসময় অন্যদের সাহায্যের অপেক্ষায় থাকে। কিন্তু যারা সাহসী এবং কৃষ্ণভক্ত, তারা জানে যে স্বয়ং ভগবান তাদের অন্তরে আছেন, তাই তারা বাইরের কারো সাহায্যের তোয়াক্কা করে না।
আপনি যখন নিজের ওপর কাজ করবেন, নিজের জ্ঞান বাড়াবেন এবং নিজের চরিত্র গঠন করবেন, তখন আপনি দেখবেন পৃথিবী আপনাকে সম্মান করছে। কিন্তু এই সম্মানের পেছনেও আপনি আসক্ত হবেন না, কারণ আপনি জানেন যে শেষ পর্যন্ত আপনার এই অর্জনগুলো আপনার একান্ত ব্যক্তিগত। নিজের ভুল থেকে শিক্ষা নিন এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করুন। আপনার জীবনের রথের সারথি আপনি নিজেই হন, ঠিক যেমন শ্রীকৃষ্ণ অর্জুনের রথ পরিচালনা করেছিলেন। যখন আপনি নিজের দায়িত্ব নিজে নেবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনার একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। 10. শ্রীকৃষ্ণের সাথে চিরস্থায়ী মিলন, ইটার্নাল ইউনিয়ন উইথ শ্রীকৃষ্ণা। আমাদের আলোচনার শেষ এবং 10 নম্বর পয়েন্টটি হল পরম প্রাপ্তি, শ্রীকৃষ্ণের সাথে মিলন। এই জগতের সব সম্পর্ক যখন শেষ হয়ে যায়, যখন আপনি নিজেকে সম্পূর্ণ একা এবং অসহায় মনে করেন, তখন জানবেন সেই মুহূর্তটিই হল ঈশ্বরের কাছাকাছি যাওয়ার শ্রেষ্ঠ সময়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ্য, অর্থাৎ সব জাগতিক চিন্তা ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। এই জগৎ আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু কৃষ্ণ কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। আপনি একা নন, কারণ পরমাত্মা আপনার হৃদয়ে বসে আপনার প্রতিটি কথা শুনছেন। শেষ পর্যন্ত আপনি যার সাথে থাকবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ। মৃত্যুর পর বা মোক্ষ লাভের পর আত্মা সেই পরমাত্মাতেই লীন হয়ে যায়। তাই এই অস্থায়ী জগতের মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে ভগবানের ভালোবাসা পাওয়ার চেষ্টা করা অনেক বেশি লাভজনক। যারা শ্রীকৃষ্ণের সাথে প্রেম করেছেন, তারা কখনো একাকিত্ব অনুভব করেন না। মীরাবাই, নরসিংহ মেহতা বা চৈতন্য মহাপ্রভু, তারা সবাই বাইরের জগতের বিচারে একা ছিলেন, কিন্তু তাদের অন্তরে ছিল অসীম আনন্দ। এই একাত্মতা যখন তৈরি হয়, তখন আপনি বুঝতে পারেন যে কেউ তোমার নয় কথাটি আসলে আংশিক সত্য। সঠিক কথা হল, কৃষ্ণ ছাড়া কেউ তোমার নয়। কৃষ্ণ আপনার আদি, কৃষ্ণ আপনার অন্ত। আপনি যখন এই সত্যে প্রতিষ্ঠিত হবেন, তখন আপনার জীবন সার্থক হবে। মৃত্যু আপনার কাছে আর ভয়ঙ্কর মনে হবে না, বরং তা হবে আপনার পরম প্রিয়তম কৃষ্ণের সাথে মিলনের একটি উৎসব। তাই এই মায়াজাল ছিন্ন করে পরম সত্যের দিকে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা জীবনের সেই কঠিন অথচ ধ্রুব সত্যের মুখোমুখি হলাম, যা আমরা সচরাচর এড়িয়ে চলি। আমরা বুঝলাম যে এই মায়াময় পৃথিবীতে আমরা কত মানুষের ভিড়ে থাকলেও দিনশেষে আমাদের অন্তরের লড়াইটা আমাদের একাই লড়তে হয়। কেউ তোমার নয়, এই কথাটি আমাদের মনকে ছোট করার জন্য নয়, বরং আমাদের আত্মাকে স্বাধীন করার জন্য। আপনি যখন বুঝবেন যে আপনার সুখ বা দুঃখ অন্য কারোর মর্জির ওপর নির্ভর করে না, তখনই আপনি জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে একাকিত্বের কথা বলেছেন, তা আসলে নিজেকে চেনার এবং তার সাথে যুক্ত হওয়ার একটি পরম সুযোগ। মৃত্যুর সেই অবধারিত মুহূর্তে আপনার কোনো প্রিয়জন, আপনার অর্জিত ধন সম্পদ বা আপনার সামাজিক প্রতিপত্তি আপনার সাথে যাবে না। সেই অন্ধকার পথে আপনার একমাত্র সঙ্গী হবে আপনার কর্ম এবং আপনার চরিত্র। তাই এই ক্ষণস্থায়ী জীবনে সম্পর্কের পেছনে অন্ধ হয়ে না ছুটে এমন কিছু কাজ করুন যা আপনার আত্মাকে শুদ্ধ করে। মানুষের সেবা করুন, অর্পিত দায়িত্ব পালন করুন, কিন্তু মনের ভেতর সেই বৈরাগ্যটুকু ধরে রাখুন যা আপনাকে মনে করিয়ে দেবে আপনার আসল গন্তব্য হল সেই পরমেশ্বরের চরণ। যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্যতম সাহসও জোগাতে পারে, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জীবনের এই চরম সত্যটি উপলব্ধি করে মানসিকভাবে শক্তিশালী হতে পারে। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা। পরিশেষে, উজান গীতা পরিবারের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী কোনো আধ্যাত্মিক আলোচনা আপনার মিস না হয়। কমেন্টে আপনার জীবনের কোনো একাকী মুহূর্তের অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন এবং অবশ্যই ভক্তিভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।
পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার অন্তরে শান্তি ও শক্তির সঞ্চার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক অমৃত আলোচনায়। ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।